বা রিভার্স সুইপ, কেউ বা বড় শট খেলতে ব্যস্ত। এটাই এখন বাংলাদেশ দলের চিত্র। একটা সময় ছিল সবার নজর ছিল নিজের অ্যাভারেজে কিংবা কত রান করতে পারেন সেদিকে, দলে জায়গা পাকা করা, এই আর কি। সেই ব্যক্তিগত ভিশন থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ দল। এখন সবাই চিন্তা করে দল নিয়ে টি-20 রানের খেলা, সেই রানের খেলায় কিভাবে দলের স্কোরবোর্ডে বেশি রান যোগ করা যায়। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক কিংবা ক্যাপ্টেন লিটন কুমার দাস, সবার লক্ষ্য একটাই। এখন অনুশীলন হয় দুই ভাগে, একাডেমি মাঠের আউটারে চলে স্কিল ট্রেনিং আর ইনডোরে পাওয়ার হিটিং প্র্যাকটিস, যেই ক্লাসটা আবার নেন জুলিয়ান রসউড। এর বাইরেও ক্রিকেটাররা বড় শট খেলায় ব্যস্ত, নিজের শটের পরিধি বাড়ানোর চেষ্টায় ব্যস্ত। ওই যে লক্ষ্য একটাই, নিজেদের বদলে ফেলা, যত দ্রুত সম্ভব যত বেশি রান করা। টি-20 ক্রিকেটটা অনেক দিনই খেলছে বাংলাদেশ, তবে ঠিকঠাক যেন আয়ত্তে আসেনি। সময়ের চাহিদা বাংলাদেশের ক্রিকেটাররা বোধহয় এত দিনেও বোঝেনি। সেই ধারা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে বাংলাদেশ দল। গেল দুটো সিরিজ জয়, শক্তিশালী শ্রীলঙ্কাকে তাদেরই মাঠে হারানো, পাকিস্তানকে নিজের ঘরে সিরিজ হারানো, এই সবই বাংলাদেশের প্রাপ্তি, সে আপনি স্বীকার করুন বা নাই করুন। বাংলাদেশের ক্রিকেটাররা এখন বলের সাথে পাল্লা দিয়ে রান করতে চায়, যত বেশি সম্ভব রান করা যায়। জাকের আলী অনেক শুধু স্কুপ খেলতেই যেন ব্যস্ত। এই শটটা থেকে প্রয়োজনে রান বের করতে পারবেন, তার পজিশন যেটা, এইসব শট তো খুবই ইফেক্টিভ। শামীম পাটোয়ারি সব সময়ই মেরে খেলতে পছন্দ করেন, এবারও তেমনটাই দেখা গেছে। সবাই আছেন যে যার মতো, তবে ব্যাটিং অ্যাপ্রোচে একটা জিনিস পরিষ্কার, পুরনো ম্যারম্যারে ক্রিকেট থেকে বের হয়ে আসা, পুরো দুনিয়া যে ধরনের ক্রিকেট খেলছে সে ধরনের ক্রিকেটে অভ্যস্ত হওয়া। হয়তো দেখা যাবে নেদারল্যান্ডস সিরিজেই সিলেটের উইকেট এমনিতেই ব্যাটিং ফ্রেন্ডলি, রান হয় বেশ, আর নেদারল্যান্ডসও তো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ। অনুশীলনে ক্রিকেটাররা যাই করুক, মূল ব্যাপারটা দেখা যাবে মূল ম্যাচে। সেখানে তারা পারবে তো না পুরনো ম্যারম্যারে ক্রিকেটটাই। বাংলাদেশের ক্রিকেটাররা এখন অনেকটাই পজিটিভ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।